বৃষ্টির পর আপনার কলা গাছ কি হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, ফুল নষ্ট হচ্ছে, ফল পচে যাচ্ছে? এখনই কিছু জরুরি পদক্ষেপ না নিলে পুরো কলা ক্ষেত শেষ হয়ে যেতে পারে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানবো বৃষ্টির পরে কলা গাছ বাঁচাতে কী কী করবেন, কোন ভুল এড়াবেন এবং কিভাবে গাছকে সুস্থ করে তুলবেন। বৃষ্টির পর কলার যে প্রধান সমস্যাটা হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে কলা গাছে বেশ কিছু সমস্যা দেখা দেয়। গোড়ায় পানি জমে শিকড় পচে যেতে পারে, পাতায় ছত্রাক বা ডাউনি মিলভিউ রোগ হতে পারে, ফুল ঝরে যেতে পারে, ফল পচে যেতে পারে, পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। লক্ষণ: যদি দেখেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতায় সাদাবি বা বাদামি রঙের দাগ হচ্ছে, লতা দুর্বল হয়ে যাচ্ছে, ফল নরম বা পচা হয়ে যাচ্ছে, গোড়ায় দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, তাহলেই আপনাকে বুঝতে হবে যে বৃষ্টির পরে আপনার কলা গাছের ক্ষতিটা শুরু হয়ে গেছে। বৃষ্টির পর করণীয়: পানি দ্রুত বের করে দিতে হবে, নালা কেটে পানি নিষ্কাশন করে দিতে হবে। গোড়ায় পানি জমতে দেয়া যাবে না, পানি জমে থাকলে শিকড় নষ্ট হয়ে যেতে পারে। আক্রান্ত পাতা ও ফল কেটে ফেলতে হবে। পচা ফল বা রোগাক্রান্ত পাতা, দুর্বল ডাল এগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে, না হলে রোগ দ্রুত বংশ বিস্তার করতে পারে। ছত্রাকনাশক স্প্রে করা, ম্যানকোজেব, কপার অক্সিক্লোরাইড বা মেটালাক্সিল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো 5 থেকে 7 দিন পর পর আপনাকে স্প্রে করে দিতে হবে। পুষ্টি পুনরুদ্ধার, জৈব সার বা ভার্মি কম্পোস্ট, পটাশ সার, মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে যদি আপনি করে দেন তাহলে গাছ দ্রুত আপনার ঘুরে দাঁড়াবে। মাচা ঠিক করুন, লতা যেন মাটিতে না পড়ে, ভাঙা অংশ বেঁধে দিতে হবে, এতে ফল পচা রোধ হয়ে যাবে। পোকা দমন, বৃষ্টির পর সাদামাছি, জাপ পোকা এবং ফল ছিদ্রকারী পোকাটা বাড়ে, সে কারণেই আপনাকে নিম তেল স্প্রে করে দিতে হবে, স্টিকি ট্যাপ ব্যবহার করতে হবে, প্রয়োজন হলে অনুমোদিত যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করে দিতে হবে। গুরুত্বপূর্ণ যে ভুলগুলো আমরা করে থাকি: বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশি ইউরিয়া সার দেওয়া যাবে না, জমিতে পানি জমতে দেওয়া যাবে না, আক্রান্ত অংশ কেটে ফেলতে হবে। এর ফলে আপনার যদি নিয়মগুলো মেনে চলেন তাহলে কলা গাছ দ্রুত সুস্থ হবে, রোগ কমবে, নতুন ফুল ও ফল আসবে, ফলন অনেকটাই বাঁচানো সম্ভব হবে। কাজেই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন আরও কৃষি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার কলা খেতে সমস্যা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।